আমি এই প্রশ্নে থ্যাংক ইউ আপনাকে কোশ্চেনের জন্য। আমি বলবো যে এই গবেষণা এই প্রতিবেদনটা কিন্তু আপনারা যারা জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করেন তাদের জন্য আরো ফার্দার মানে ইনভেস্টিগেশনের সুযোগ দিবে। আপনারা সেটা করলে এটাকে ধরে ধরে যদি চিহ্নিত করেন তাহলে আরো মানে দেশবাসী আরো উপকৃত হবে। সো আমাদের ওই কি বলবো যে নেমিংটা আমরা করতে পারি না, কিন্তু আমরা কিন্তু চিহ্নিত করেছি। আপনি চাইলেই সেটা বুঝতে পারবেন, একটু খেয়াল করে দেখে বুঝতে পারবেন। আর যেটা বলেছিলাম একটু যাতে করে বিভ্রাট না হয়, আমাদের বিভিন্ন অত্যন্ত নির্ভরযোগ্য সরকারি বা সরকারের বাইরে বিশ্ববিদ্যালয়ের প্রাক্কলন অনুযায়ী বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের জন্য মোট প্রতি বছর দরকার হচ্ছে $12 বিলিয়ন। সেই জায়গায় আমরা 2003 থেকে 2024 পর্যন্ত মোট পেয়েছি $1.2 বিলিয়ন, যার মধ্যে বাংলাদেশের নিজস্ব অর্থ হচ্ছে 458 মিলিয়ন এবং বাকিটা অর্থাৎ 801 হচ্ছে $1 বিলিয়ন হচ্ছে বৈদেশিক সূত্রে প্রাপ্ত। আমরা যে হিসাবটা বলেছি যেটা হচ্ছে যে আমাদের 2100 কোটি টাকা অর্থাৎ $248 মিলিয়ন মতো আমাদের হিসাবে দুর্নীতির কারণে লস হয়েছে, ক্ষতি হয়েছে, যেটা হচ্ছে 54% মতো। অর্থাৎ মোট যে ব্যয়িত বা অর্থায়ন যেটা অংশটা করা হয়েছে অর্থাৎ জলবায়ু তহবিল থেকে ট্রাস্ট ফান্ড থেকে তার 54% ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্নীতির কারণে। এটি হচ্ছে আপনার প্রশ্নের জবাব। থ্যাংক ইউ।